টাইপ রয়েছে মানে এসসি রয়েছে বা শিডিউল ট্রাইব রয়েছে। তারপরে এখানে আই এগ্রিতে ক্লিক করতে হবে। এগ্রিতে ক্লিক করে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করে দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা, অবশেষে রাজ্যে কলেজের ভর্তির সেন্ট্রালাইজ প্রক্রিয়া আজকে থেকে শুরু হয়ে গেল। তোমরা এখনই ঘরে বসে তোমাদের ফোন দিয়ে অর্থাৎ স্মার্টফোন দিয়ে অনলাইনে সেন্ট্রালাইজ পোর্টাল থেকে কলেজ ভর্তির আবেদন কমপ্লিট করে কলেজে ভর্তির প্রথম ধাপ বা কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারো। কিভাবে? অনলাইনে নিজের স্মার্টফোন দিয়ে এখনই ঘরে বসে অনলাইনে সেন্ট্রালাইজ কলেজে ভর্তির ফর্ম ফিল আপ করবে, তার A to Z পদ্ধতি বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই তোমাদের প্রত্যেকে বলে রাখি, দেখতেই পাচ্ছ গুগল ব্রাউজার। সবার প্রথমে তোমাদের ফোনে গুগল ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করে তোমাদের এখানে লিখতে হবে WBCAP, ঠিক আছে, wbcap.in। এই ওয়েবসাইটটা সার্চ করলে wbcap.in সার্চ করলে প্রথম ওয়েবসাইট চলে আসবে wbcap.in অ্যাডমিশন পোর্টাল। তো এখানে জাস্ট তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু তোমরা দেখতে পারবে সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে তোমরা অনলাইনে কলেজের ভর্তির ফর্ম ফিল আপ রীতিমতো করে নিতে পারবে। প্রথমে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, যেটার আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো এখানে নিউ স্টুডেন্ট যদি হও, সবার প্রথমে তোমার যে কাজটা করতে হবে অনলাইনে সেটা হচ্ছে রেজিস্টার করতে হবে। রেজিস্টার নাও, যে এখানে পুরো সেন্ট্রালাইজ অফিসিয়াল যে আইডি সেটা চলে আসবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, ও এখান থেকে তোমাদের দুটো অপশান পাবে, একটা হচ্ছে স্টুডেন্ট লগ ইন, একটা হচ্ছে রেজিস্ট্রেশন। সবার প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো রেজিস্ট্রেশন করার জন্য এখানে রেজিস্ট্রেশনে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করে দুটো অপশান তোমরা এখানে দেখতে পাবে। একটা কি, একটা হচ্ছে তোমাদের এখানে রয়েছে ফোন নাম্বার, আর দ্বিতীয় হচ্ছে আইডি। প্রথমে ফোন নাম্বার আর কি হচ্ছে ইমেল আইডি তোমাদের দিয়ে দিতে হবে। তো আমি এখানে ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে নিই। তো ফোন নাম্বার এবং ইমেল আইডি দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কন্টিনিউ টু নেক্সট স্টেপ। এখানে কন্টিনিউ টু নেক্সট স্টেপে তোমাদের ক্লিক করতে হবে। যে কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করবে, তো এখানে পার্সোনাল ইনফরমেশান তোমাকে দিতে বলবে। জাস্ট তোমাদের পার্সোনাল ইনফরমেশান দিয়ে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে ফার্স্ট নেম, তারপরে ন্যাশনালিটি, জেন্ডার, এগুলো তোমাদের দিয়ে দিতে হবে। তো আমি এখানে ফার্স্ট নেম দিলাম, তারপরে এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান তো আমরা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে তুমি স্টেট সিলেক্ট করবে, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তোমার যে স্টেট আছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, তোমার যে ডিস্ট্রিক্ট রয়েছে, ঠিক আছে। তোমার সেই ডিস্ট্রিক্ট তুমি সিলেক্ট করবে। করার পর তোমার এখানে কি হচ্ছে জেন্ডার সিলেক্ট করবে, জেন্ডার মেল না ফিমেল না আদার সেটা দেবে। তারপরে তোমার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। যে তুমি এখান থেকে সিলেক্ট করে নিলে তোমার ডেট অফ বার্থ, ঠিক আছে। ধরো 2005 হয়ে গেল, তোমার ডেট দিলে। ডেটের পরে কি হচ্ছে এখানে তো এখানে তোমাদের সোশ্যাল ক্যাটাগরি, তো তোমাদের সোশ্যাল ক্যাটাগরির মধ্যে কোন কাস্ট, তুমি কোন কাস্টের মধ্যে বিলং করো, কোন সার্টিফিকেট রয়েছে, ধরো ওবিসি এ রয়েছে, ওবিসি বি রয়েছে, শিডিউল টাইপ রয়েছে মানে এসসি রয়েছে, বা শিডিউল ট্রাইব রয়েছে, এসটি রয়েছে, সেটা তোমরা এখানে দেখবে। না আনরিজার্ভ রয়েছে, যদি আনরিজার্ভ থাকে তো আনরিজার্ভ দেবে। আর যদি এখান থেকে তোমার ধরো ওবিসি এ বা শিডিউল কাস্ট রয়েছে শিডিউল কাস্ট দেবে, যেটা রয়েছে সেটা তুমি এখানে কিন্তু দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখানে তোমাদের অটোমেটিক ফোন নাম্বারটা শো করবে। তারপরে এখানে তোমাকে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। দেখো, সেট পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। সেট পাসওয়ার্ডে তোমাদের পাসওয়ার্ড দিতে হবে, একটা স্ট্রং পাসওয়ার্ড দেবে। পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবে যে আপার কেস দিতে হবে, অর্থাৎ বড় হাতের তোমার হচ্ছে একটা অ্যালফাবেট দিতে হবে, যে কোনো একটা দিতেই হবে, ছোট হাতের একটা দিতেই হবে, সাথে তোমাকে নাম্বার দিতে হবে, ডিজিট 1 2 3 4 ওখানে অ্যাড করতে হবে। তার সাথে তোমার স্পেশাল ক্যারেক্টার, হ্যাশট্যাগ বা তোমার হচ্ছে তোমার যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। আর কি হচ্ছে টোটাল যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু 6টা অক্ষরে হওয়া উচিত, এবং অবশ্যই তোমার ম্যাক্সিমাম 16টা, মানে কমপক্ষে 6টা আর ম্যাক্সিমাম 16টা ওয়ার্ড কিন্তু তোমরা এখানে পাসওয়ার্ড দিতে পারো। তো আমি ধরো একটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি। ধরো এখানে আমার নাম দিয়ে দিলাম ওভি, ঠিক আছে, বড় হাতে দিয়েছি, বাদ বাকিগুলো ছোটো হাতে দিলে। তারপরে এখান থেকে হ্যাশট্যাগ
বা তোমার হচ্ছে @ দিলে, যে কোনো একটা দিলে, দেওয়ার পর এখানে কিছু নাম্বার দিয়ে দিলে, ধরো 5 6 7 8, তো এরকম নাম্বার দিয়ে দিলে সেম যেটা এখানে দিয়েছো সেম জিনিসটা এখানে টাইপ করবে। তোমার যা দিয়েছো এখানে সেম জিনিসটা এখানে কিন্তু টাইপ করবে। এখানে যা পাসওয়ার্ড দেবে সেম পাসওয়ার্ডটা এখানে লিখবে, দুটোতে রাইট টিক আসবে তবেই কিন্তু ঠিক হয়েছে, আদারওয়াইজ না। তো পাসওয়ার্ড দেওয়ার পর যে দুটোতে রাইট টিক কিন্তু অবশ্যই আসতে হবে। তারপরে এখানে যে ফোন নাম্বারটা তুমি দিয়েছিলে সেই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা তোমরা, তো আমার ফোনে যে ওটিপি এসে সেই ওটিপিটা এখানে আমি দিয়ে দেবো। ওটিপি এসছে হচ্ছে 37 4। তোমার ইমেল আইডিতে যে ওটিপি আসবে সেই ওটিপিটা দিয়ে রাইট টিক এখানেও আসবে। দেওয়ার পর কিন্তু তোমাদের এখানে তোমার কোয়ালিফিকেশনের ব্যাপারে দেখতে হবে, হ্যাভ ইউ পাস ক্লাস 10 অর ইকুইভ্যালেন্ট এক্সাম, মানে উচ্চ মাধ্যমিক পাস তোমরা করে ফেলেছো, তাহলে এখান থেকে ইয়েস করবে, হ্যাঁ ইয়েসে ক্লিক করবে। তারপরে এখানে একাডেমিক ইয়ার, আর কোন সালে তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো, 2018 সালেও যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। এক্ষেত্রে আমি ধরে নিলাম এবছরই তোমরা পাস করেছো, 2024 দেবে। যদি আগের বছর পাস করে থাকো তাহলে 2023 দেবে। তুমি কোন সালে উচ্চ মাধ্যমিক পাস করেছো, আমি ধরে নিলাম এবছরই পাস করেছো, 2024 দেবে। এবার বলেছে ক্লাস 12-এর বোর্ড কি বোর্ড, কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে না সিবিএসসি বোর্ড থেকে, মাদ্রাসা বোর্ড থেকে না আলিম ফাজিল, কোন বোর্ড থেকে সেটা কিন্তু তোমরা দেবে। আমি ধরে নিলাম তুমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করেছো এবং সেটা এখানে তুমি দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু দেখতেই পাচ্ছ রেজিস্ট্রেশন, এবং তারপরে দেখতেই পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে এখানে কিন্তু দিতে হবে, তোমার উচ্চ মাধ্যমিকে যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার, এবং তোমার যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটা এখানে দিতে হবে, এবং তারপরে এখানে কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাকে দিয়ে দিতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটটা আছে সেটা ছবি তুলে সেটাকে কিন্তু জেপিজি বা জেপিইজি বা পিএনজিতে 2 MB থেকে কম ফাইল করে, 2 MB কম ফাইল করে কিন্তু এখানে জাস্ট চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দিতে হবে। চুজ ফাইলে ক্লিক করবে, করার পর তোমার যে ফাইলটা আছে সেটাকে চুজ করবে, চুজ করে দিয়ে কমপ্লিট রেজিস্ট্রেশনে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। তো এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আর এবং তোমাদের রেজিস্ট্রেশনের ফটোকপি যেটা আমি আপলোড করতে হবে বলেছিলাম আগেই, সেই ডকুমেন্টেশনগুলো দিয়ে তারপরে এখানে আই এগ্রিতে ক্লিক করতে হবে। এগ্রিতে ক্লিক করে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। যেই কমপ্লিট রেজিস্ট্রেশনে তুমি ক্লিক করবে, ক্লিক করব কনফার্মে ক্লিক করলে কিন্তু এখানে দেখতেই পাচ্ছ ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্ট্রেশন ইনটু দ্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, গো টু লগ ইন। এই যে আমি এটা সেভ করে রাখলাম, তো এখানে অবশ্যই মাথায় রাখবে যে তুমি যে রেজিস্ট্রেশনের পরে তোমার যে একটা ইউজার আইডি ক্রিয়েট হবে তোমার জন্য, আর একটা পাসওয়ার্ড ক্রিয়েট হবে তোমার জন্য, যেটা তুমি পাসওয়ার্ড দিয়েছিলে সেটা তো মনে আছে, সাথে তোমার আইডিটা ক্রিয়েট করার পর অটোমেটিক দেখাবে এবং তোমার মেল অ্যাড্রেসে তোমার ফোন নাম্বারে কিন্তু চলেও আসবে। তারপরে তোমাকে জাস্ট এখানে স্টুডেন্ট লগ ইনে ক্লিক করতে হবে। স্টুডেন্ট লগ ইনে ক্লিক করে তোমার ইউজার আইডি, তোমার পাসওয়ার্ড দিয়ে কি হচ্ছে এখানে লগ ইন করতে হবে। ঠিক আছে, সমস্ত ডিটেলস দিতে হবে, তুমি কত নাম্বার পেয়েছো কি, এই কারণে প্রোফাইলকে তৈরি করতে হবে। প্রোফাইল প্রথমে 0% কমপ্লিট থাকবে, আস্তে আস্তে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো এখানে প্রথমে তোমার এখানে যে তোমার অ্যাপ্লিকেশন কোড এখানে চলে আসবে, তোমার অ্যাড্রেস দিতে হবে, ফোন নাম্বার অটোমেটিক তোমরা আগে দিয়ে দিয়েছো সেই ফোন নাম্বারটা থাকবে, ইমেল অ্যাড্রেসটা শো করবে যেগুলো দিয়ে দিয়েছো। তারপরে জাস্ট এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করতে হবে, ডিটেলস দিতে হবে, পার্সোনাল ডিটেলস, তোমার একটা ছবি দিতে হবে, তারপরে এখানে সমস্ত ডিটেলস দিয়ে দিতে হবে, দিয়ে তোমার নাম, ঠিকানা, ঠিক আছে, এরকমভাবে ম্যারিটাল স্ট্যাটাস, ঠিক আছে, তোমার আর ক্যাটাগরি, মানে তারপরে সমস্ত ডিটেলস তোমাকে এখানে দিয়ে দিতে হবে, যা যা চাইবে তোমার পার্সোনাল ইনফরমেশন সেটা দেবে। সমস্ত ডিটেলস দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে তারপরে তোমাকে অ্যাড্রেস এখানে দিতে হবে। তো তোমার অ্যাড্রেস তোমার রয়েছে, তোমার কান্ট্রি, সেখান থেকে স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, ঠিক আছে, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, তোমার এখানে এরিয়া, ল্যান্ডমার্ক, তারপরে এখানে তোমার ভিলেজ বা সিটি দিতে হবে, তোমার পার্মানেন্ট অ্যাড্রেস দেবে এবং তোমার কমিউনিকেশন অ্যাড্রেস তোমাকে এখানে দিতে হবে। যদি পার্মানেন্ট অ্যাড্রেস যেখানে থাকো তোমার বাড়ি হয়ে থাকে সেটাই তোমার কমিউনিকেশন অ্যাড্রেস হয়ে থাকে, তাহলে জাস্ট এখানে টিক করবে, অটোমেটিক সেম জিনিস ফিট হয়ে যাবে। তারপরে এখান থেকে সেভ চেঞ্জে তোমরা ক্লিক করবে। দেখো যতক্ষণ তোমরা প্রোফাইল তৈরি করছো, দেখো এখানে প্রথমে তোমার পার্সোনাল ডিটেলস দিয়েছো 30
পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে, 40% এখানে কমপ্লিট হয়ে গেছে। তারপরে যদি দেখো এখানে তারপরে তোমাকে দিতে হবে এখান থেকে তোমার আর অ্যাডিশনাল কিছু ইনফরমেশন দিতে হবে। তো অ্যাডিশনাল ইনফরমেশনে তোমার এখান থেকে তোমার ফাদার্স ডিটেলস দিতে হবে, বাবার ডিটেলস দিতে হবে, তোমার বাবার নাম, কোয়ালিফিকেশান, অকুপেশন, তোমার বাবার নাম্বার, একই সাথে তোমার মায়ের ডিটেলস দিতে হবে, মায়ের নাম, মায়ের ফার্স্ট নেম, লাস্ট নেম, মায়ের কোয়ালিফিকেশান, মায়ের অকুপেশন, মা কী করে, হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ দেবে, তারপরে মায়ের নাম্বার এখানে দিতে হবে। তারপরে এখানে তোমাদের গার্জিয়ান, তোমার বাবা বা মায়ের মধ্যে কে গার্জিয়ান হবে, যে কলেজে যেতে পারবে এমন কাউকে গার্জিয়ান করো। তো সেক্ষেত্রে বাবাকে যদি করো এখান থেকে ফাদার সিলেক্ট করবে, তারপরে বাবার নাম দেবে, তো এখানে বাবার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম দেবে, বাবার অকুপেশন দেবে, বাবার নাম্বার দেবে, দিয়ে জাস্ট তোমরা এখান থেকে সেভ চেঞ্জেস করবে এবং সাকসেসফুলি দেখাবে এবং নেক্সট অপশানে তোমরা চলে যাবে। এখানে গিয়ে তোমাকে রেজাল্ট দিতে হবে, কারণ তুমি যদি রেজাল্ট না দাও তাহলে তোমাকে বুঝতেই পারবে না তুমি কোন কোন কলেজের জন্য এলিজিবল, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাকে কিন্তু রেজাল্ট দিতে হবে। রেজাল্ট এখানে রেজাল্ট দিলে রেজাল্টে কি হচ্ছে, এখানে তোমার কোন বোর্ড থেকে পাস আউট করেছো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন, যদি রাজ্য বোর্ড থেকে পাস করে থাকো দেবে, কোন সালে পাস করেছো, 2023 হলে 23 দেবে, এবছর পাস করলে 24 দেবে, তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেবে, এখানে তোমার বোর্ডের নাম দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে তোমার এখানে কোন মিডিয়ামে তুমি পড়েছো, ঠিক আছে, বাংলা মিডিয়ামে না ইংলিশ মিডিয়ামে সেটা এখানে দেবে। তারপরে এখানে তোমার 12-এর স্ট্রিম কী ছিল, সায়েন্স, আর্টস, কমার্স, যেটা থাকবে সেটা সিলেক্ট করে এখানে দেবে। তারপরে এখানে তোমার মার্কশিটের ডিটেলস দিতে হবে, এখানে থাকবে ফুল মার্কস, এখানে থাকবে পাস মার্কস, যেমন বাংলা 80-তে পরীক্ষা হয়েছে, 24-এ পাস, এবং তুমি পেয়েছো কত, তুমি পেয়েছো 60 নম্বর। তারপরে এখানে প্রজেক্টের নাম্বার, এটা গেল লিখিত পরীক্ষা, এটা হলো প্রজেক্টের নাম্বার, 20-তে প্রজেক্ট হয়েছে বাংলা, 6-এ পাস, তুমি পেয়েছো 20-তে 20, টোটাল তোমার আর টোটাল মার্কস কত, এখানে টোটাল তুমি 80 পেয়েছো, অর্থাৎ 80% মার্কস পেয়েছো, এগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। সেরকমভাবে ইংলিশের ক্ষেত্রেও সেম প্রসিডিওরে, বায়োলজিতে তোমাদের সেম, যত নম্বরের পরীক্ষা হয়েছে সেই কত নম্বরে পাস সেটা দেবে, এবং শেষে কি হয়ে যাচ্ছে, তুমি কত পার্সেন্ট পেয়েছো সেটা ফুলফিল করবে, করে সমস্ত সাবজেক্টের ডিটেলস তোমরা এখানে দেবে। তোমার 6টা সাবজেক্ট থাকলে 6টাই দেবে, তোমার 5টা থাকলে 5টাই দেবে। তারপরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পারবে তোমাদের ডকুমেন্টেশন আপলোড করতে দেবে। আমি বলে দিয়েছিলাম কি কি ডকুমেন্টেশন লাগবে, সেই সমস্ত ডকুমেন্টেশন, যেমন আধার কার্ড, ঠিক আছে, আধার কার্ড তোমাদের এখানে ডাউনলোড মানে আধার কার্ড এখানে আপলোড করে দিতে হবে এখানে ক্লিক করে। তারপরে তোমার 10-এর যে মার্কশিট রয়েছে এটা আপলোড করে দিতে হবে। তারপরে তোমার এখানে যেটা রয়েছে তোমার 12-এর মার্কশিট সেটা আপলোড করে দিতে হবে। তারপরে তোমার অ্যাডমিট কার্ড, বা যেটা বলেছিলাম অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন 12-এর যে কোনো একটা লাগে, সেটা তোমাদের এখান থেকে আপলোড করে দিতে হবে। তো ডকুমেন্টেশন আপলোড করে দেওয়ার পর তোমরা প্রিভিউতে ক্লিক করবে। প্রিভিউতে ক্লিক করলে কিন্তু সমস্ত ইনফরমেশন যা যা দিয়েছিলে ডিটেলস সমস্তটা একবার চেক করে নেবে, ভালো করে চেক করবে যে যে সাবজেক্টগুলো দিয়েছিলাম সেগুলো সব ঠিকঠাক আছে কি না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে তোমার আমার ডিটেলস, মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সমস্তটা ঠিকঠাক দিয়েছি কিনা, দেওয়ার পরে এখানে জাস্ট চেক করে টিক মার্ক করবে, টিক করে প্রত্যেকটা অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করে কি কনফার্মে ক্লিক করবে, গিয়ে তোমরা তাদের ডিটেলস দিতে হবে। বললাম এই যে ভর্তি হবে, তোমার সম্পূর্ণ প্রোফাইল তো তৈরি করে নিলে, ভর্তি হয়ে গেলে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে। তো এক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার, ঠিক আছে, আইএফসি কোড, তোমার ব্যাংকের নাম, তোমারই ব্যাংক অ্যাকাউন্ট হওয়া দরকার, ব্যাংক হোল্ডার নেম দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করলে কিন্তু তোমাদের ব্যাংক ডিটেলসটাও চলে আসবে, ঠিক আছে। তো এই মুহূর্তে তোমরা তোমাদের সমস্ত পার্সোনাল ডিটেলস, তোমার আর মার্কশিট বা যোগ্যতা, তোমার আর প্যারেন্টসের ডিটেলস, তোমার ব্যাংক ডিটেলস, একই সাথে ডকুমেন্টেশন আপলোড সমস্ত কিছু করে প্রোফাইল 100% রেডি করে দিয়েছো। এখন ওয়েবসাইট জানে তোমার যোগ্যতা কি, তোমার কোয়ালিফিকেশান কি, সেই কোয়ালিফিকেশান অনুযায়ী কিন্তু তোমার কাছে কলেজগুলো অটোমেটিক শো হতে থাকবে। কিরকমভাবে দেখো, তোমার কাছে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর রীতিমতো চলে আসবে, যেরকমভাবে তোমরা দেখতে চাও কলেজের নাম অনুসারে বা যেভাবে হোক দেখতে চাও সেভাবে দেখতে পারবে। তারপরে এখানে আমি একটু কলেজের প্রসিডিওরগুলো বলে দিই। তারপরে এখানে দেখতে পাচ্ছ কলেজের যে অ্যাডমিশন, কলেজ যেগুলো রয়েছে, ঠিক আছে, সেই কলেজের ক্লিক করলেই, যে ধরো এই কলেজে তুমি দেখতে যাও, ডিটেলস দেখতে যাও, কলেজে ক্লিক করলেই কিন্তু তোমার কাছে জাস্ট ওয়েবসাইট, কলেজের ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে, কলেজের ওয়েবসাইটের ইমেল আইডি, কলেজের হেল্পলাইন নাম্বার, সমস্ত কিছু কিন্তু তুমি পেয়ে যাবে। তারপরে তুমি যদি দেখতে চাও যে এই যে বিএ অনার্স নিয়ে আমি এই কলেজে ভর্তি হতে চাইছি, সেক্ষেত্রে
আমার ওই কলেজের টোটাল কত সিট রয়েছে, এসসিদের জন্য কত সিট রয়েছে, যারা আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের জন্য কত সিট রয়েছে, সমস্ত সিটগুলো তোমরা জানতে চাও। এক্ষেত্রে কি করতে হবে, তোমাকে জাস্ট ক্লিক করলেই বলে দেবে টোটাল 90টা সিট রয়েছে, জেনারেলদের জন্য 49টা রয়েছে, ওএ ক্যাটাগরি জন্য 9টা, এসসি ক্যাটাগরির জন্য 5টা, ওবি মানে ওবিসি বি এর জন্য 6টা, আর এসসি ক্যাটাগরির জন্য 20টা, আর পিডাব্লিউ আনরিজার্ভের জন্য কি হচ্ছে 3টে। টোটাল আমাদের 90টা সিট রয়েছে এই বিএ অনার্সের জন্য। এরকম প্রত্যেকটা কলেজে যে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে অনার্স বা পাশে কতগুলো সিট আছে ক্যাটাগরি অনুযায়ী সহজেই তোমরা দেখে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। এরপরে এখান থেকে তুমি এখানে দেখে নিতে পারো যে তোমার টোটাল আর সেখানে যে হোস্টেল ফিস কত রয়েছে, যদি হোস্টেল থেকে পড়াশোনা করো, ইউনিভার্সিটির ক্যাম্পাসে পড়াশোনা করো বা কলেজে বাড়ি থেকে যাতায়াত করো, সেক্ষেত্রে টোটাল পড়াশোনার জন্য কত খরচ হবে সমস্তটা দেখতে পারবে, যে তোমার আর এর জন্য এত টাকা লাগছে, এর জন্য এত টাকা লাগছে, এই সাবজেক্টের জন্য এত টাকা, এরকম টোটাল আমার 8,120 টাকা তোমাদের লাগছে। তো এখানে তোমরা সাবজেক্ট কম্বিনেশন নিয়ে টোটাল টাকাটাও তোমরা দেখে নিতে পারো। তারপরে এখানে এলিজিবল ক্রাইটেরিয়াটা দেখবে, এখানে তোমার ক্ষেত্রে কি কি এলিজিবল রয়েছে, ঠিক আছে। মিনিমাম 50% মার্কস লাগবে, মানে একটা কলেজের ওপর ডিপেন্ড করছে, কলেজ টু কলেজের ওপর। আবেদন করতে গেলে 55% মার্কস লাগবে 12-এ সেটা বলছে, এবং বলছে 40% যারা অমুক সাবজেক্ট নেবে তাদের ক্ষেত্রে, মানে এক একটা সাবজেক্টের অ্যাকর্ডিং। এখানে যেটা দেখাচ্ছে একটা নির্দিষ্ট কলেজের ক্ষেত্রে দেখাচ্ছে, কোনো কোনো কলেজ বলবে যে 40% হলে আবেদন করতে পারবে, কোনো কোনো কলেজ বলবে না আমরা 35% পেলেই পাস নিয়ে আবেদন করতে দেবো। এটা কলেজ টু কলেজের ওপর ডিপেন্ড করবে, সেই এলিজিবল ক্রাইটেরিয়াটা কলেজের নির্দিষ্ট তোমরা এখানে দেখে নিতে পারো। এরপরে ধরো তোমরা অনেকেই অনেক সময় ইমেল আইডি চেঞ্জ করতে চাও, ফোন নাম্বার চেঞ্জ করতে চাও, পাসওয়ার্ড চেঞ্জ করতে চাও, কে জেনে গেছে, সেক্ষেত্রে কিন্তু অপশান দেওয়া আছে। এখানে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে প্রোফাইলে গিয়ে তোমরা নিচে দেখতে পারবে যে চেঞ্জ ইমেল, চেঞ্জ পাসওয়ার্ড, এডিট প্রোফাইলে কোনো কিছু ধরো ভুল দিয়ে ফেলেছো, সেক্ষেত্রে এডিট প্রোফাইলে গিয়ে কিন্তু তোমরা প্রোফাইলকে এডিট করতে পারো। এবার ধরো কেউ অনার্স না পাস নিয়ে পড়তে চাও, সেই একই রকম তোমার যোগ্যতা অনুযায়ী পাসের সমস্ত কলেজগুলো সিলেক্ট করবে, কোর্সগুলো সিলেক্ট করবে, সেখান থেকে তোমাকে জেনারেল সাবজেক্ট, জেনারেল 2 সাবজেক্ট সিলেক্ট করতে হবে। ধরো এডুকেশন এখানে সিলেক্ট করেছে, এখানে জিওগ্রাফি সিলেক্ট করেছে, সিলেক্ট করে জাস্ট এখান থেকে তোমাদের বেছে নিতে হবে এবং প্রসেস করতে হবে। প্রসেস করলেই কিন্তু তোমরা পরবর্তীতে তোমার যে যে কলেজে যে যে পাস সাবজেক্ট নিয়ে ভর্তি হতে যাও তার লিস্টিং চলে আসবে, তুমি যে যে কলেজের রীতিমতো যোগ্য এবং যে যে কলেজকে তুমি সিলেক্ট করেছো সেগুলো চলে আসবে। এবং প্রসেসে ক্লিক করলেই কিন্তু তোমার কাছে এরকম একটা চলে আসবে যে প্রেফারেন্স বলে, সিলেক্ট প্রেফারেন্স, মানে তুমি ধরো 5টা কলেজে এই ওয়েবসাইট থেকে, মানে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে আবেদন করেছো, 5টা কলেজেই অনার্স নিয়ে চান্স পেলে ভর্তি হবে ঠিক করেছো। সেক্ষেত্রে তোমার তো ইচ্ছে থাকে যে আমি এই কলেজটায় আগে ভর্তি হতে চাই, এই কলেজটা আগে আমি ভর্তি হতে সব থেকে বেশি ইচ্ছুক, তো যে কলেজটায় ভর্তি সব থেকে বেশি হতে ইচ্ছুক সেটাকে প্রেফারেন্স 1-এ ক্লিক করে অ্যাড করবে। ধরো তারপরে মনে হচ্ছে দ্বিতীয় এই কলেজটা, যদি এই কলেজে নাম না আসে তাহলে এই কলেজে ভর্তি হবো, তারপরে প্রেফারেন্স এটা তুই দেবে। এরকমভাবে নিজের প্রেফারেন্সটা তোমরা দেবে। প্রেফারেন্সটা দেওয়ার পর কি হচ্ছে, তোমাকে এখানে দেখাবে কংগ্রাচুলেশন, তোমার আর কলেজের ফর্ম ফিল আপ কমপ্লিট। দেখো এত কিছু ঝামেলা নেই একবার। এবার দ্বিতীয় কলেজে তুমি সিলেক্ট করতে চাইলে সেম প্রসিডিওর, দ্বিতীয় কলেজে সিলেক্ট করতে চাইলে এখান থেকে চেক এলিজিবিলিটিতে ক্লিক করলেই তোমার যদি এলিজিবল হও তোমাকে অপশন দেবে সাবমিট করার। যেমন এখানে দেখা যাচ্ছে এলিজিবল নয় এই কলেজের জন্য, পরিষ্কার লিখে দিচ্ছেন না এই কলেজের জন্য এলিজিবল না, এই কলেজের জন্য এলিজিবল। তো এখানে চেক এলিজিবিলিটিতে ক্লিক করে তুমি চেক করে ডাইরেক্ট তুমি অন্য সাবজেক্টের জন্য বা ওই সাবজেক্টের জন্য অন্য কলেজেও সাবমিট করতে পারো, অন্য কলেজেও মানে অন্য কলেজেও অ্যাডমিশন নিতে পারো। তারপর সেখান থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। যেমন এখানে ধরো 3 নম্বর তুমি প্রেফারেন্স দিতে চাইছো, এই যে এই কলেজগুলো নিয়েছো প্রেফারেন্স 3 দিয়েছো, তাহলে তোমার অ্যাডমিশন পোর্টালে তোমার ফর্ম ফিল আপের ক্ষেত্রে 3 নম্বর যে কলেজটাকে তুমি চুজ করেছো, মানে 1 নম্বর কলেজ, 2 নম্বর কলেজ এবং 3 নম্বর কলেজে গিয়ে এই কলেজটা থাকবে, যাতে তোমার সবার প্রথমে চেষ্টা করবে এই কলেজটা তোমাকে দেওয়ার, যদি পসিবল না হয় এই কলেজটা দেবে, যদি পসিবল না হয় এই কলেজটা দেবে, এরকমভাবে প্রেফারেন্সটা তুমি ক্লিক করবে, ঠিক আছে। তারপরে এখানে তোমাকে পরিষ্কারভাবে সমস্ত ডিটেলস ক্যালকুলেশন করে দেখাবে, তোমার র্যাঙ্কিং, তুমি কত র্যাঙ্কিং পেয়েছো, এই কলেজে যারা আবেদন করেছে সেই অনুযায়ী র্যাঙ্কিংটাও তুমি যখন খুশি দেখতে পারবে। তারপরে এখানে দেখো পুরো ক্লিয়ারভাবে তোমার প্রোফাইল, এখানে সমস্ত কিছু দেখাবে, তুমি কোথায় আবেদন করেছো সমস্ত কিছু দেখাবে, কোন কোন কলেজে রিসেন্ট তুমি সার্চ করেছো, কোন কোন কলেজ দেখেছো
সমস্ত কিছু এখানে দেখাবে, প্রোফাইলের মধ্যে সমস্ত কিছু দেখাবে। এবং তারপরে গিয়ে প্রোফাইলে তোমরা পরে দেখলেই তোমার কোন কোন সিট তুমি যে অ্যাপ্লাই করেছিল তার মধ্যে কোন কোন সিট অ্যালটমেন্ট হয়েছে, তো এখানে কিন্তু দেখাবে পরিষ্কারভাবে যে এই কলেজে তুমি অ্যালটমেন্ট পেয়েছো, সেই অ্যালট কথাটা লেখা থাকবে। এখানে গিয়ে কোন কোন সাবজেক্টে পেয়েছো, কি কি যতগুলো কলেজে অ্যালটমেন্ট পাবে সেই সমস্ত কলেজ এখানে দেখাবে। জাস্ট এখানে গিয়ে তুমি অ্যালটমেন্ট পেয়েছো, তোমাকে চান্স দিচ্ছে কলেজ অ্যাডমিশন নেওয়ার জন্য, তো সরাসরি তোমরা একটা নির্দিষ্ট ডেট থাকবে, তার মধ্যে তোমাদের পেমেন্ট করতে হবে, পেমেন্ট করে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। এই যে জেনারেল নিয়ে পড়ছো, এই সাবজেক্টগুলো দিয়ে টোটাল 8,120 টাকা তোমাদের দিতে হবে। জাস্ট প্রসিডে ক্লিক করবে, ক্লিক করলে এরকমভাবে তোমাদের কাছে অপশান চলে আসবে, তো প্রসিড ফর পেমেন্টে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তোমাদের যে টাকাটা দিয়ে প্রথম অ্যাডমিশন নিতে হবে সেই টাকাটা এখানে শো করবে। বছরের টাকাটা তো ওখানে শো করেছে, প্রথম যে টাকাটা দিয়ে অ্যাডমিশন নিতে হবে সেটা শো করবে 2,000 আর তোমার হচ্ছে 95 টাকা। জাস্ট এখানে তোমরা প্রসিডে ক্লিক করে কিন্তু সেই পেমেন্টটা তোমরা করে নিতে পারো, ক্রেডিট ডেবিট যে কোনো মাধ্যম দ্বারা তোমরা করে নিতে পারো। করে নিলে পরিষ্কারভাবে কংগ্রাচুলেশন দেখাচ্ছে, বিএ ইংলিশ তোমার, এবং কলেজের নাম দেবে, এখানে কলেজের নাম দিয়ে এই কলেজে তোমার অ্যাডমিশন কনফার্ম হয়ে গেছে। তারপরে এখানে অনেক সময় ইরর দেখায় পেমেন্ট ফেল হলে, তোমরা সেক্ষেত্রে আরও একবার ট্রাই করবে, নয়তো সরাসরি কন্ট্যাক্ট করবে যদি পেমেন্ট ফেল দেখায়, ঠিক আছে। তো তারপরে এখান থেকে তোমাকে পরিষ্কারভাবে তোমার প্রোফাইলে গেলে যে কলেজে তোমাকে অ্যালট করা হয়েছিল সেই কলেজের পাশে অ্যাডমিটেড দেখাবে, অর্থাৎ তুমি সেই কলেজে অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো, সেই কারণে অ্যাডমিটেড কথাটি দেখাবে। এবং তোমার ক্ষেত্রে সমস্ত লিস্ট কিন্তু এখানে পরিষ্কারভাবে তোমরা দেখতে পারবে। যে এরপরেও যদি মনে করো অন্য কোনো কলেজে আবার অ্যাডমিশন নিতে চাও, ঠিক আছে, আবার ধরো আরেকটা কলেজে অ্যালোটেড দেখাচ্ছে, মনে করছে এই কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছি, আমি এই কলেজে অ্যাডমিশন নিতে চাই, সেক্ষেত্রে নিতে পারো। দুটো কলেজেও এখন অ্যাডমিশন নিতে পারো, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে পেমেন্ট করে তুমি এই কলেজেও অ্যাডমিশন নিতে পারো, এবং পরে দুটো কেন 3টে কলেজেও তোমরা অ্যাডমিশন নিতে পারো। পরে সেই যে কলেজে তুমি অ্যাডমিশন অ্যাকচুয়ালি রাখতে চাও, যে কলেজে পড়তে চাও, সেই কলেজ বাদে যে কলেজে অ্যাডমিশন নিয়েছিলে সেই কলেজের টাকাটা সরাসরি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব সহজে ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। রিফান্ড পলিসিও এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে, ঠিক আছে। আরও তোমাদের এই সেন্ট্রালাইজ পোর্টাল থেকে অ্যাডমিশন নিলে আরও বহুত সুবিধা হবে, যেগুলো আমি পরে তোমাদের সঙ্গে আলোচনা করব। এই হলো তোমাদের টোটাল অ্যাডমিশন প্রসিডিওর। যদি কোনো রকমভাবে কোথাও অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো, তোমার নাম, সাবজেক্ট এবং মেসেজ করে ইমেল অ্যাড্রেস দিয়ে তোমরা কিন্তু সেন্ড মেসেজে ক্লিক করে তোমার যে কোয়ারি আছে সেটা তোমরা কোয়ারিটা জানাতে পারো।